নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চপ তো অনেকভাবেই বানিয়ে খেয়ে দেখেছো। শীতকাল চলে যাওয়ার আগে এই বাঁধাকপির এই চপটা একবার বানিয়ে দেখতে পারো। অসাধারণ স্বাদের কিন্তু খেতে হয়। বানানো ভীষণই সহজ ও খেতেও ভীষণ মজার। যারা বাঁধাকপি ভালোবাসে না তারাও কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে, এতটাই সুন্দর হয় খেতে। চায়ের সাথে হোক বা মুড়ির সাথে, সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। এখানে আমি অল্প বাঁধাকপি নিয়েছি। তোমরা যদি অ্যামাউন্ট বাড়াতে চাও তাহলে কিন্তু বাঁধাকপিটা একটু বেশি পরিমাণে নিও। তো বাঁধাকপিটাকে আমি প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, আগেই ধুয়ে নিয়েছি যাতে পরে আমি আর ধোবো না। এরপর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেট করে নিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো দেখো, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সমস্ত বাঁধাকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে কোনো মোটা অংশ যাতে না থাকে সেই দিকে একটু ধ্যান রাখবে। তো এমনভাবে গ্রেট করবে যেন মোটা অংশ না থাকে। তো দেখো, আমি সমস্তটা কিন্তু গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু খুব ছোট ছিদ্রটা দিয়ে করছি না, মোটা যে বড় ছিদ্রটা সেটার দ্বারাই কিন্তু আমি করে নিলাম। তো দেখো, আমি সমস্ত কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, ঠিক এরকম হবে, বুঝতেই পারছো। তোমরা যদি এখানে বেশি পরিমাণে করতে চাও বাঁধাকপিটা কিন্তু বাড়িয়ে নিতে পারো। তো চলো, এটা আমি রেডি করে নিয়েছি। এদিকে দেখো, গ্যাসের মধ্যে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে। জিরেটা যেই একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তো তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট্ট ছোটো করে কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটাকে কিন্তু অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে কিন্তু তোমরা থেতো করা আদাটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। আদা আর রসুন একসঙ্গে থেতো করেও তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপর আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, আদা রসুনটাকে কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর কিছু মশলা যোগ করব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালও দিয়ে দিলাম একটু, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে এবার ভালোভাবে আমি পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি কিন্তু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তো দেখো, এটা আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর যে বাঁধাকপিটা গ্রেট করে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর বাঁধাকপিটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সাথে। এটা একটু সময় নিয়ে করতে হবে, আর একটু নাড়াচাড়া করেই কিন্তু এটা করতে হবে, ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এরকমভাবে খুন্তি চালিয়ে পুরো খুন্তিতে নাড়াচাড়া করে কিন্তু এই বাঁধাকপিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখো, তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর লবণ ও চিনিটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না বাঁধাকপিটা একটু নরম হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু সময় নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। তো দেখো, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু আমি একটু সময় নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখো, এটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এটা আমার নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু, সেটাকে আমি অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এগুলোকে ম্যাশ করে আমি এখানে দিয়ে দেবো। আলুটাকে অবশ্যই দিতে হবে। তো আলুটা দেখো দিয়ে দিচ্ছি, পুরো সমস্ত আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। তো সমস্ত আলুকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আলুটাকেও ভালোভাবে কিন্তু বাঁধাকপির সাথে মিশিয়ে নেব ভালোভাবে খুন্তির সাহায্যে। দেখো, ভালোভাবে কিন্তু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি খুন্তির সাহায্যে, বাঁধাকপির সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে যদি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে দাও তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপির সাথে মিশে গেছে আলুটা। তো একটু সময় নিয়ে আমি আলুর সাথে ভালোভাবে বাঁধাকপিটাকে মিশিয়ে নিলাম। এবার সব শেষে দেখো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দেবে, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো ধনেপাতা কুচিটাও দেওয়ার পরে এবার ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে, ধনেপাতাটা পুরো মিশে গেছে দেখতেই পাচ্ছ। আর এটা আমার ভালোভাবে রেডিও হয়ে গেছে। এটাকে আমি আর রাখবো না, কড়াই ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, মানে পুরটা পুরো রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে শুকনো শুকনোভাবেই কিন্তু পুরটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কোনো রকম জল যেন না থাকে সেইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আলুর পুরটা হয়ে গেছে। তো চলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতন ময়দা। তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কেমন ঘনত্বের হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মাঝামাঝি ঘনত্বের কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই ঘনত্বের কিন্তু তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার সরিয়ে রাখছি। এটা আমি সরিয়ে রাখলাম। এইদিকে দেখো নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে ব্রেডকে ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এরপর দেখো পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে পুর আমি নিয়ে হাতের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু গোল গোলভাবে আমি শেপ দিয়ে নেব। আমি এখানে গোল শেপের করছি, তোমরা চাইলে অন্য শেপও করে নিতে পারো। তো দেখো হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। প্রথমে ব্যাটারের মধ্যে আমি এটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখো ভালোভাবে এটাকে কোট করে নিয়েছি। এরপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্বটাকেও ভালোভাবে লাগিয়ে নেব চারিপাশ ধরে। তো দেখো ব্রেড ক্রাম্বটাও আমি লাগিয়ে নিয়েছি। এরপর আবারও কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডবল কোটিং করছি, তোমরা চাইলে কিন্তু একটা কোটিংও করতে পারো, কিন্তু ডবল কোটিং করলে বেশ মুচমুচে ভালো হবে, তার জন্য আমি ডবল কোটিং করলাম। তো দেখো আমি আবারও কিন্তু এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিন্তু এটাকে কোট করে নিচ্ছি, যেন কোনো পাশে বাদ না থাকে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। দেখো এরকম তৈরি হয়েছে। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো প্রথমে হাতের সাহায্যে এরকম করে চেপে চেপে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে আমি এরকম করে গোল শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। ব্যাটারের মধ্যে প্রথমে আমি ডুবিয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি। ভালোভাবে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বে দিয়েও আমি ভালোভাবে কোট করে নেব। তারপরে আবারও আমি এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। ব্যাটারের মধ্যেও আবার নিয়ে এটাকে কোট করে নিচ্ছি। তো দেখো এটাকেও ব্যাটারের মধ্যে আমি ভালোভাবে কোট করে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি করে নেব। খুবই সহজ এটা বানানো, দেখতেই পাচ্ছ হয়ে গেছে এটা আমার। তো দুটো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি সমস্ত করে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এটাও আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তো এটাও রেডি হয়ে গেছে, আমি বাকিগুলোকে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সমস্তটা আমার রেডি হয়ে গেছে, আমার এতগুলো হয়েছে দেখেই বুঝতে পারছো। তো এরপর আমি এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর প্রত্যেকটাকে আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে। প্রথমে হাই আঁচে দিয়ে দেবে না, তাহলে কিন্তু ওপরটা কালার ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো দেখো ভালোভাবে এবার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আমার চপগুলো রেডি হয়ে যাবে। এই চপগুলো কিন্তু চায়ের পাশে অসাধারণ লাগে বন্ধুরা, আর খুব সুন্দর খেতে হয় এই বাঁধাকপির চপগুলো। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছিল। আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, দেখতেই পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছো। তো আমার এগুলো রেডি হয়ে গেছে, আমি এবার প্রত্যেকটাকে তুলে নিচ্ছি। বানাতে খুব বেশি সময়ই লাগে না বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই বানিও।
আর আমাকে জানাতে ভুলবে না যে কেমন হয়েছিল। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। এভাবেই আমি সমস্ত চপগুলোকে আমি ভেজে নেব। দেখো সমস্ত চপ আমি ভেজে নিয়েছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখো তোমাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। একবার খেয়ে দেখো বন্ধুরা এভাবে চপ বানিয়ে, আশা করব তোমাদের ভালো লাগবে। আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।